রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। বাংলা থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। গ্রেপ্তার আব্দুল মাথিন। বাংলা থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। বাংলা থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। কলকাতা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হলো দুই অভিযুক্তকে। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো এনআইএ। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। দুই অভিযুক্ত এনআইএর হাতে গ্রেপ্তার। বাংলা থেকে গ্রেপ্তার করা হলো দুই অভিযুক্তকে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এনআইএ। ঠিক কি জানা যাচ্ছে রিয়া? একদমই অনন্য, তোমাকে জানিয়ে রাখবো যে ব্যাঙ্গালোরে যে 1 মার্চ যে ঘটনাটি ঘটেছিল, রামেশ্বরম ক্যাফেতে আইইডি ব্লাস্ট করানো হয়েছিল এবং সেখানে বেশ কয়েকজন ইনজিওর্ড হয়েছিল। সেই ঘটনায় এবার এনআইএ দুজনকে গ্রেপ্তার করলো। তার মধ্যে রয়েছে একজন মাস্টার মাইন্ড এবং একজন আইইডি যে প্লেস করা হয়েছিল সেই জায়গাতে, সেই দুজনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এনআইএ। এবং তোমাকে জানিয়ে রাখবো যে বাংলা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে। এই দুজনেই কিন্তু গা ঢাকা দিয়েছিল, নিজের অন্য পরিচয় দিয়ে তারা এই বাংলাতেই থাকছিল। বহুদিন ধরে তারা এই বাংলাতেই থাকছিল বলে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। এবং তার আগে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়েছে, তেলেঙ্গানা, কর্ণাটকা, কেরল সহ একাধিক জায়গায় পালিয়ে বেরোনোর পরেই কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গলে এসে ঠাঁই নিয়েছিল। এখানেই তারা নিজেদের পরিচয় গোপন করে থাকছিল এবং তারপরে এনআইএ কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাহায্য নিয়ে তারা আজকে সকালে কাঁথি থেকে তাদেরকে গ্রেপ্তার করে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এর মধ্যে যে দুজন, একজন হচ্ছে আব্দুল মাথিন তাহা, যে কিনা মাস্টার মাইন্ড এই পুরো ঘটনার, এবং অন্যটি হচ্ছে মুসাবির হোসেন, যে আইইডি অর্থাৎ যেটার জন্য ব্লাস্ট হয়েছিল সেই আইইডি প্লেস করেছিল এই জায়গাতে। এর নাম হচ্ছে মুসাবির হোসেন। এই দুজনকে কিন্তু ইতিমধ্যে এনআইএ গ্রেপ্তার করেছে। ধন্যবাদ তোমার রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। ইতিমধ্যেই বাংলা থেকে দুজনকে গ্রেপ্তার করা হলো। কাঁথি থেকে গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো এনআইএ। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। বাংলা থেকে গ্রেপ্তার করা হলো দুজন অভিযুক্তকে। কাঁথি থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এনআইএর হাতে গ্রেপ্তার দুই অভিযুক্ত। কলকাতা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হলো দুই অভিযুক্তকে। কাঁথি থেকে গ্রেপ্তার করা হয় এই দুই অভিযুক্তকে। আব্দুল মাথিন ও মুসাবির হোসেন, এই দুজনকেই গ্রেপ্তার করা হলো কাঁথি থেকে। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়। এনআইএর হাতে গ্রেপ্তার দুই অভিযুক্ত। কাঁথি থেকে গ্রেপ্তার করা হলো তাদের। কলকাতা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো এনআইএ। গ্রেপ্তার আব্দুল মাথিন, মুসাবির হোসেন। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। ইতিমধ্যেই এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছেন দুজন। কাঁথি থেকে গ্রেপ্তার করা হয় এই দুই অভিযুক্তকে। কলকাতা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়। বাংলা থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। কাঁথি থেকে গ্রেপ্তার করা হলো এই দুই অভিযুক্তকে। আব্দুল মাথিন। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। ইতিমধ্যেই বাংলা থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজ বাংলা থেকে দুজনকে গ্রেপ্তার করা হলো রামেশ্বরম ক্যাফে তদন্তে নয়া মোড়। দুজন অভিযুক্তকে গ্রেপ্তার, ঠিক কোথা থেকে গ্রেপ্তার করা হলো তাদের? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে কাঁথি থেকে তাদেরকে মূলত গ্রেপ্তার করা হয়েছে বলে এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে রামেশ্বরম যে কাণ্ড অর্থাৎ ক্যাফেতে যে ব্লাস্ট হয়েছিল সেটা 1 মার্চ এই ব্লাস্ট করানো হয় এবং সেখানে বেশ কয়েকজন কিন্তু ইনজিওর্ড হয়, গুরুতর আহত হয় তারা। এবং তারপরেই কিন্তু এই যে দুজনকে ট্রেস করতে পারে এনআইএ, এবং ট্রেস করার পর থেকে তোমাকে নাম জানিয়ে রাখবো যে মুসাফির হোসেন এবং আব্দুল মাথিন তাহা,
এই দুজনকে ট্রেস করা হয় এবং এই দুজনকে ট্রেস করার পরেও কিন্তু বহুদিন কেটে যাওয়ার পরেও গ্রেপ্তার করতে পারা যাচ্ছিল না, কারণ এরা পালিয়ে গিয়েছিল এবং বিভিন্ন জায়গাতে তাদেরকে ট্রেস করা সম্ভব হলেও কিন্তু ধরা সম্ভব হচ্ছিল না। বিভিন্ন জায়গায় তারা পালিয়ে গিয়েছিল, যেমনটা জানা যাচ্ছে যে তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল এই সমস্ত জায়গায় কিন্তু তারা পালিয়ে পালিয়ে বেরিয়েছে এবং তারপরে সেখানকার পুলিশের সহযোগিতা নেওয়ার পরেও তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে তাদেরকে আজকে সকালেই কাঁথি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাহায্য নিয়েই তাদের অবধি পৌঁছানো সম্ভব হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে ব্লাস্টের যে ঘটনা, এই ঘটনায় দুজন যে অভিযুক্ত তার মধ্যে একজন মাস্টার মাইন্ড, সে হচ্ছে আব্দুল মাথিন তাহা মাস্টার মাইন্ড, এবং দ্বিতীয়জন হচ্ছে মুসাবির হোসেন। সে আইইডি অর্থাৎ যেটা ব্লাস্ট হয়েছিল সেই ব্লাস্ট করানোর জন্য যেখানে প্লেস করা, এই আইইডি যেখানে প্লেস করা সেখানে প্লেস করেছিল এই মুসাবির হোসেন এবং আব্দুল মাথিন তাহা। এই যে পুরো ঘটনাটি, ব্লাস্ট করানোর যে ঘটনাটির যে মাস্টার মাইন্ড, যে প্ল্যানিং, সেই প্ল্যানিং করেছিল এই আব্দুল মাথিন তাহা। এই দুজনকে ইতিমধ্যে বাংলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সকালেই তাদেরকে গ্রেপ্তার করেছে এনআইএ। দীর্ঘ ট্রেস করার পরেই কিন্তু আজকে, এই বহুদিন ধরে তারা অ্যাবসকন্ড ছিল, আজকে তাদেরকে অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হলো। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রামেশ্বরম ক্যাফে ব্লাস্টে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হলো দুজনকে, দুই অভিযুক্ত গ্রেপ্তার। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে গ্রেপ্তার দুজন, কাঁথি থেকে গ্রেপ্তার করা হলো এই দুজনকে। 1 মার্চ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজ্য পুলিশের সহায়তায় এই গ্রেপ্তার বলে জানা যাচ্ছে। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো এনআইএ। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। গ্রেপ্তার আব্দুল মাথিন, মুসাফির হোসেন, জালে মাস্টারমাইন্ড আব্দুল মাথিন তাহা। বাংলা থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত, কাঁথি থেকে আজ গ্রেপ্তার করা হয় এই দুই অভিযুক্তকে। পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় গ্রেপ্তার করলো এনআইএ। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। গ্রেপ্তার দুই অভিযুক্ত, জালে মাস্টারমাইন্ড আব্দুল মাথিন তাহা। বাংলা থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। বাংলা থেকে গ্রেপ্তার করা হলো দুই অভিযুক্তকে। গ্রেপ্তার আব্দুল মাথিন তাহা। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। কাঁথি থেকে গ্রেপ্তার করা হলো দুই অভিযুক্তকে। জালে মাস্টারমাইন্ড আব্দুল মাথিন তাহা। জালে মাস্টারমাইন্ড মুসাবির হোসেন সাজিব। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো এনআইএ। পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় গ্রেপ্তার করলো এনআইএ। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়।